সিমুলেশন করবো সেটা টেলিফোন সিস্টেম সিমুলেশন। তো সিমুলেশন মূলত কি? সিমুলেশন মূলত হলো যে আমি অনেক কয়টা প্রসেস বা অনেক কয়টা বিষয় নিয়ে কাজ করবো এবং দেখবো কতটা লস খাচ্ছে কতটা ভালো হচ্ছে এইগুলো চেক করা, সিমুলেট করা। আচ্ছা, তো এখানে কিছু টেলিফোনের ক্ষেত্রে কি কি সিমুলেট করবো আমরা, যে আমি টেলিফোনে সাকসেসফুল হচ্ছে কয়টা, ব্লক করছে কয়টা, এবং বিজি হচ্ছে কয়টা, এটা। আচ্ছা, এখানে এগুলো লেখাগুলো পড়ার দরকার তেমন একটা। এখানে বলে দিচ্ছে সিমুলেশন মানে টেলিফোন লাইন কয়টা থাকবে, 8টা টেলিফোন লাইন থাকবে এবং একটা সুইচ বোর্ডে 8টা টেলিফোন লাইন থাকবে। এই যে এখানে সুইচ বোর্ড একটা, এখানে 8টা টেলিফোন লাইন আছে। আচ্ছা, আর লিঙ্ক থাকবে কয়টা? লিঙ্ক থাকবে আপনার তিনটা, তিনটা লিঙ্ক থাকবে। আর এখানে বলতেছে যে এ কল লস্ট ইজ ইফ দ্য কল পার্টি ইজ এঙ্গেজ দেন ইট ইজ এ বিজি কল, মানে একটা কল যদি এখান থেকে বোঝায় যে এখন এই মুহূর্তে 2 5-এর সাথে কথা বলতেছে, এখন যদি 1 2-এর সাথে কথা বলতে চায় তাহলে কি দেখাবে? এটা এঙ্গেজ দেখাবে, বিজি দেখাবে, এই জিনিসটা এখানে বলছে। আর ব্লক কখন দেখাবে? ব্লক দেখাবে আমার এখানে লাইন আছে করে, লিঙ্ক আছে তিনটা, একটা দুইটা তিনটা লিঙ্ক আছে আমার। এই মুহূর্তে যদি তিনটা লিঙ্কে আমার কথা বলে, যে এখন কথা বলছে 2 5-এর সাথে, 4 7-এর সাথে, 3 1-এর সাথে, এই লাইন ইউজ করে কথা বলতেছে, কথা বলা অবস্থায় মানে তিনটা লাইনে আমার বিজি। এই মুহূর্তে যদি 6 8-এর সাথে কথা বলতে চাই তাহলে কি দেখাবে? এটা আমার ব্লক দেখাবে। তো এটা আসলে ব্লক। ব্লক আর বিজি তো বুঝলাম। ব্লক বলতে কি, যখন আমার যে কয়টা লিঙ্ক থাকবে সেই কয়টা লিঙ্কে আমার বন্ধ থাকবে, বিজি থাকবে, তখন কি আমার ব্লক দেখাবে। যদি প্রত্যেকটা মানে আমার তিনটা লিঙ্ক যদি দুইটা ইউজ হচ্ছে এবং একটা ফাঁকা থাকছে এই মুহূর্তে আমি কল করি তাহলে কি ওটা বিজি দেখাবে। আচ্ছা, তো এইখানে আমরা আসি। এখানে আসার পর দেখতেছি আমার লাইন কয়টা ছিল? আমার 8টা লাইন ছিল। হ্যাঁ, 8টা লাইন ছিল। এই যে 8টা লাইন, এখানে 1 দেওয়া মানে কি এগুলো আমার কথা বলতেছে, রানিং অবস্থা আছে। 0 দেওয়া মানে কি এগুলো ফ্রি আছে। তো 1 3 6 8 এই 4টা লাইন আমার ফ্রি আছে এবং বাকি 4টা আমার কি বিজি আছে। আচ্ছা, তো এখান থেকে লিঙ্ক, আমার লিঙ্ক ছিল কয়টা? 3টা, ম্যাক্সিমাম লিঙ্ক আমার 3টা ছিল এবং কয়টা ইউজ হচ্ছিল? এই যে 3টা লিঙ্ক ছিল, 2টা ইউজ হচ্ছে। এই জিনিসটা লেখা আছে, লিঙ্ক আমার ম্যাক্সিমাম 3টা, 2টা ইউজ হচ্ছে। আচ্ছা, ক্লকটা কি? ক্লকটা মূলত আমার যে আগের কল যেটা শেষ হচ্ছে যেটা লাস্ট ডিউরেশন, যেমন এইখানে। আচ্ছা, এই ক্লকটা পরে দিতে ভালোভাবে বোঝানো যাবে। যে এইখানে যে কল কন্টিনিউ কাউন্টার্স, কল কাউন্টার্সে কি করা হয়? কয়টা কল প্রসিড হচ্ছে, কয়টা কল নিয়ে কাজ করতেছি, কয়টা কমপ্লিট হলো, কয়টা ব্লক খেলো এবং কয়টা বিজি দেখালো, এই জিনিসটা আমার কল কাউন্টারে থাকে। মানে এটা হিসাবটা বাইর করতে আমাদের। তো নেক্সট কল বলতে কি, আমার যে কল রানিং অবস্থা আছে দুইটা, তিনটা আমার লাইন লিংক আছে, তার মানে দুইটা রানিং অবস্থা আছে। এই মুহূর্তে আমার অন্য একটা কল আসতেছে, সেই কলটা কার সাথে কথা বলতেছে? ফ্রম 1 থেকে আসতেছে, 7-এর সাথে কথা বলবে, 20 মিনিট ধরে কথা বলবে আমার। এখন এই কলটা কখন আসবে? আমার 1000 মানে 1057 টাইমে, এই টাইমে আমার এই কলটা আসবে। আচ্ছা, তো আমার এই মুহূর্তে কথা বলতেছে কেন? 2 5-এর সাথে 1053 নাম্বার মানে মিনিট পর্যন্ত সে কথা বলবে। 4 7-এর সাথে কথা বলবে 10575 নাম্বার পর্যন্ত, এই টাইমে তার কথা বলা শেষ হবে। তো এখন আমার যেহেতু ক্লক নাম্বার আছে কত? 1027, মানে আগের কলটা শেষ হয়েছে 1027 সেকেন্ডে, 1027 মিনিটে। তো এই আগে আমার টোটাল কতটা প্রসেস নিয়ে কাজ করছি? 131টা প্রসেস নিয়ে কাজ করেছি। তার মধ্যে আমার কমপ্লিট হয়েছে কতটা? 98টা কল আমার কমপ্লিট হয়েছে। এবং 5টা ব্লক দেখাইছিল। 5টা ব্লক বলতে কি, ওই সময় এই 131টা কলের মধ্যে 5বার আমার এই 3টা লাইনই ইউজ হচ্ছিল এবং বিজি দেখাচ্ছিল 28 বার। মানে এর মধ্যে কোনো এক সময় 131টা কলের মধ্যে এমন সময় আছে যে 1 2-এর সাথে কথা বলতেছে, ওই মুহূর্তে 2 বিজি, আরেকজনের সাথে এঙ্গেজ আছে, এমন টাইম গেছে কতবার? 100, মাত্র 28 বার। তো আমরা এই প্রসিডটা সমান এই টোটাল নাম্বারটা আমরা যোগ করলে আমরা প্রসিডটা পেয়ে যাবো। 131 সমান কি 98, 5 28, এই তিনটা যোগ করলে আমার কত হবে? 198 হবে। আচ্ছা, তো এখন আমি দেখলাম যে 127 কি আগের কলটা আমার এই টাইমে শেষ হয়েছে। তো আমার এরপরে কোন কলটা কোন টাইমে শেষ হবে? আমার এরপরে কলটা শেষ হতো এটা 2 5-এর সাথে 1000 মানে 1053 মানে মিনিটে শেষ হতো কলটা। তাহলে এর পরের বার এসে কি হবে? এই কলটা 1000 মানে 1053 নাম্বারটা যখন এটা শেষ হবে তাহলে এটা কি আমার ক্লক এসে জমা হবে। আচ্ছা,
এইখানে কিছু বলছে ওয়ান কি ফ্রি থাকে, এগুলো আমরা পড়ে সমস্যা নেই, এগুলো পড়ে নিতে হবে রিডিং। আচ্ছা, তারপরে চিত্রে আসি দেখি। যেমন ওইখানে কি ছিল যে 1057টা এসেছিল, কিন্তু এখানে 1053 আমাকে 2 5-এর সাথে কথা বলতেছিল, 2 5-এর সাথে কথা বলতেছিল 1053 লাস্ট টাইম। তাহলে 1053 যখন লাস্ট টাইম ছিল তখন কি এটা লাস্ট টাইম ছিল, এই জন্য এটা কি আমার ক্লকে চলে আসছে, মানে এটা শেষ হয়ে গেছে। তখন কি এটা শেষ হবে নাকি, দুইটা কথা বলতেছিল শেষ হয়ে গেছে, তাহলে এটা সাকসেসফুল কল। এই জন্য সাকসেসফুল কল আমার 199 হয়ে, সরি 99 হয়ে গেছে, কারণ কি 98 ছিল। এবং আমার কল প্রসিড ছিল 131, তাহলে আমার কল প্রসিড একটা হলো, শেষ হলো, তাহলে কি এটা বেড়ে যাবে 92, 32 হয়ে গেল। এখন এই পার্টটা যোগ করে এই পার্টটা যোগ করে সমান হয়ে যাবে। আচ্ছা, এই এর পরের মুহূর্তে আমার এখন কয়টা লাইন ইউজ হচ্ছে, আমার ম্যাক্সিমাম লাইন 3টা, তার মধ্যে একটা লাইন ইউজ হচ্ছে, এই জিনিসটা আমার এখানে দিয়ে দিচ্ছে, এইখান থেকে দেখে। এই মুহূর্তে আমার 4 সাথে সাথে কথা বলতেছে 1075 নাম্বার পর্যন্ত, মিনিট পর্যন্ত কথা বলবে। কিন্তু আর এই সময় চাচ্ছে কি 1 সাথে সাথে কথা বলবে 20 মিনিট ধরে। এটা কখন আসছে, 1057 নাম্বারে এই এই মিনিটে সে আসতেছে কলটা। কলটা সে কি বলতেছে যে আমি এক সাথের সাথে কথা বলবো। তো এই মুহূর্তে কি সাথের কথা শেষ হবে কখন, 1075 নাম্বারে। তার মানে কি এটা বিজি আছে। তারপরে আমরা পরে যে এটা দেখবো স্লাইডটাতে, সেটা দেখবো কি তোমার 7 বিজি দেখাবে, কারণ কি 7 তো এই মুহূর্তে 57-তে এসছে, বাট কি এটার আমার অলরেডি বিজি আছে, তাহলে কি আমার পরের সঙ্গে বিজিটা বেড়ে যাবে এবং প্রসিডটাও একটা বাড়বে, কারণ একটা প্রসিড নিয়ে তো কাজ করলাম। এই যে এইখানে কি হলো আমার, বিজি হলো 28 ছিল আগেরটায়, এই যে এখানে 28 ছিল, এখানে কি বিজি 29 হয়ে গেল। এবং কম সাকসেসফুল আমার করা ছিল, মানে কমপ্লিটেড ছিল 99টা এবং প্রসিড ছিল 132, 133 হয়ে গেল। 100 এখানে আসলো কি 1057 আমার ক্লকে চলে আসলো, ক্লকে চলে আসলো কেন, তার আগের কলটা আমার কত সময় শেষ হয়েছে 1057-তে, তার আগেরটা ছিল আমার 1053-তে, কিন্তু এখানে আছে আমার 57-তে। আচ্ছা, তো এর পরের হিসাবটা করবো কি, এবার নেক্সট কল কোনটা আসবে, নেক্সট কল আসতেছে 3-6-এর সাথে কথা বলবে 98 মিনিট ধরে, 3-6-এর সাথে কথা বলবে 98 মিনিট ধরে। এখন এই কলটা কখন আসবে, 1063-তে আসবে এই কলটা। তাহলে 1063-তে আসছে, এসে এই মুহূর্তে দেখতেছে যে 3 এবং 6, 3 এবং 6 দুইটাই ফ্রি আছে। তাহলে কি সে সরাসরি আমার এখানে লাইন অ্যাক্টিভ হয়ে যাবে, মানে কার্যকর চলতে থাকবে। আচ্ছা, তো চলতে থাকার পরে যখন 3-6, এই মুহূর্তে কি হবে, 3-6 কথা বলবে। আর এখানে ইন টাইমটা কি করে আমরা লিখবো, ইন টাইমটা লিখবো যে অ্যারাইভাল টাইম যখন শুরু হচ্ছে এর সাথে লেন্থ কত মিনিট কথা বলবে সেটা যোগ করলে আমরা ইন টাইম পেয়ে যাবো। তো আমার এখানে 99টা কল কমপ্লিট হয়ে গেছে, ব্লক 5টা এবং 29টা বিজি, 133টা কি প্রসেস করছে। আচ্ছা, এর পরের বার এসে কি হবে আমার, 3-6-এর সাথে কথা বলবে 98 মিনিট ধরে, এবং 98 আর 163 যোগ করলে হচ্ছে আমার 1161। এই যে 1161 মিনিটে তার এন্ড হবে কলটা, 3-6-এর সাথে কথা বলবে। এখন প্রসেস কয়টা ইউজ হচ্ছে, দুইটা ইউজ হচ্ছে, এবং কয়টা লিঙ্ক আছে তোমার আমার 8টা লিঙ্ক আছে, ম্যাক্সিমাম লিঙ্ক আছে 3টা, এবং 8টা আছে লাইন আছে। তো এখন যেহেতু 3-6-এর সাথে কথা হচ্ছে, 3 এবং 6-কে অন দিয়ে দিচ্ছে, কারণ এই দুটো এখন লাইন বিজি আছে। আচ্ছা, তো এই মুহূর্তে এসে কি হলো, তারপরে আবার একটা কল আসছে 1-5-এর সাথে কথা বলবে 132 মিনিট ধরে, আসবে কখন, 1082 মিনিটে। তাহলে 1082 মিনিটে কি আমার এক তো ফ্রি আছে, 5ও ফ্রি আছে। তো এই মুহূর্তে সরাসরি কি সে এখানে এই লাইনটা ইউজ করে কথা বলতে পারবে। আচ্ছা, তো এইভাবে কি আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করবো, যে প্রসেস আমি কয়টা কাজ করছি, যতগুলো প্রসেস নিয়ে কাজ সবগুলো এখানে জমা হবে, মানে সবগুলো এখানে লিখবো একটা পর একটা কাউন্ট করে, এবং কমপ্লিট কয়টা করতেছি সেটা কমপ্লিটে লিখবো, এবং ব্লক কয়টা করছি, ব্লক বলতে কি 3টা লাইন যখন ইউজ হবে ওই মুহূর্তটা আমি এখানে লিখে দেবো। আচ্ছা, বিজি হবে কি একটা লাইন যখন ইউজ হচ্ছে ওই লাইনের সাথে যদি অন্য কেউ কথা বলতেছে তখন কি আমরা বিজিতে বেড়াই দেবো। আচ্ছা, এই মুহূর্তে দেখেন 1063 নাম্বারটা আমার ক্লকে আসছে, কারণ কি আগের কলটা কি হয়েছে আমার, এই যে আগের কলটা, এই যে 3-6, 398 মিনিট ধরে কথা বলবে। তো এটা কি আমার ক্লকে আসবে, কারণ এর সাথে সাথে চলে যাবে, এই যে তখন এটা আমার ক্লকে চলে আসছে। এবং এর এটা কি হবে আমার, এর টোটাল ইন টাইম হবে 163-এর সাথে আমার, এই যে তার আগে অষ্টমের যোগ্য 1163 হয়েছে। এভাবে কি একটার পর একটা আমরা হিসাব করে বের করবো, প্রসিড, কমপ্লিটেড, ব্লক এবং বিজি। তো এটাই ছিল টেলিফোন সিস্টেমের সিমুলেশন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।